স্টার্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখবো আসলে আমরা কিভাবে বিয়ান্সে প্রোফাইল করতে পারি। হ্যাঁ, তো হ্যাঁ, এখান থেকে সাইন ইনে গিয়ে গুগল, কন্টিনিউ উইথ গুগল। ওকে, ঠিক আছে, ক্লিক কর। আচ্ছা নেক্সট হচ্ছে, হ্যাঁ আমাদের জিমেল দিয়ে নেক্সট। তো এখানে নর্মালি তোর ফার্স্ট টাইম লাস্ট টাইম লিখে অ্যাকাউন্ট কর আর কি। এস আর জে, যেটা বড় হাতে দিতে হয়। হুম। ফার্স্ট যে এর যে ফার্স্ট নেম। ওর নাম হচ্ছে শাহানুজ্জামান ইমন, তো শর্ট ফর্ম লেখে জে ইমন। শর্ট নামে এটা দিয়ে। আচ্ছা ওই জায়গায় প্লিজ হ্যাঁ অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট। ইউজার নেম পরে চেঞ্জ করা যাবে, ওইটা ঝামেলা নেই। আচ্ছা এখানে দিতে হবে আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, প্রথমটা। হ্যাঁ, আচ্ছা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে ইউআই ইউএক্স দিলে হবে, কারণ ওয়েবের ক্যাটাগরি নাই এইখানে, দেখছি আমি। তো ইউআই ইউএক্স আর গ্রাফিক্স দিতে পারিস, বা গ্রাফিক ডিজাইন দিতে পারিস। হ্যাঁ, দুইটা দিতে পারিস, সমস্যা নেই। নেক্সট দে, সি মাই কাস্টম ফিড। ওকে, সেইখান থেকে ওই ডান সাইডে অ্যাডোবির পাশে যে আইকনটা, ওইখানে ক্লিক করতে হবে, প্রোফাইল আইকনে। না না, এটা ক্রস, ফাঁকা জায়গায় ক্লিক কর, আশেপাশে কোন জায়গায় চলে যাবেন। হ্যাঁ, তোর প্রোফাইলে যা, এবার অ্যাডোবির এই পাশে। এই যে বিহান্স প্রোফাইল লেখা দেখ নিচে। তো এখানে এবার এখান থেকে এই যে এডিট ইউর প্রোফাইল। আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, এটা কাট, ওয়েলকাম টু, আস্তে আস্তে এইটা কাট, এই যে ওয়েলকাম টু, এটা ক্রস কর। এখানে দেখ প্রথমে অ্যাড ইউর ফটো, এখানে ক্লিক কর। ডান সাইডে ডান সাইডে ডান সাইডে ডান সাইডে ডান সাইডে নীল কালারের যে বাটন, ডান সাইড কোনটা? হ্যাঁ, এটা আচ্ছা, সরি। প্রথমটা ক্লিক কর। এই সব কয়টা পূরণ করতে হবে, ঠিক আছে, ওয়ান বাই ওয়ান। ইমেজ দে তোর, নাইস, এটা বড় কর, সেভ অ্যান্ড ক্রপ। আচ্ছা নেক্সট প্রোফাইল ইউআরএল, ক্লেম প্রোফাইল ইউআরএল, ক্লিক কর। আচ্ছা ওয়ানটা কেটে দিতে পারিস, ওয়ানটা কেটে দে। শুধু ইমন দিয়ে দেখ তো অ্যাভেলেবেল আছে কিনা, এক্সিস্টিং নেই, শুধু ইমন আছে কিনা দেখ তো, মনে হয় না থাকবে। আচ্ছা তাহলে এর যে ইমনই দে। আচ্ছা দাদা, ও তো অ্যাভেলেবল নেই, তাহলে ও কী দেবে, এর যে ইমন নাকি এর যে ইমন ডট ওয়েবই আছে, এরকম কিছু দেবে ইউজার নেম? তো এর যে ইমনও অ্যাভেলেবল নাই। না এর যে ইমন নাই, তাই বলতেছি কি দেবে, ওর এর যে ইমন ওয়ান তাহলে দেওয়া করো, ছিল। ইমন ডট ওয়েব তো। হ্যাঁ ওইটা করতে পারিস, ইমন কেটে দে পুরোটা। না না, ইমন ডট ওয়েবই এর আছে, যে এর যে কেটে ইমন কেটে দে। এর যে কেটে দাও। আচ্ছা এখানে কি লেখা, প্লিজ ইউজ দ্য লেটার নাম্বার ডট দেওয়া ড্যাশ। যাবে না। আচ্ছা কেটে দে দেখি। না না, এটাও তো অনেক বড় হয়ে যায়। হাইপেন দাও তো। হাইপেন হাইপেন। আন্ডারস্কোর না, ডট এবার নিচ্ছে না। এবার ডট, সেভ, এবার নেবে মনে হয়। ডট নিচ্ছে না, ডট নিবে না। হাইপেন নেবে খালি। আচ্ছা হাইপেন দাও, ও চেঞ্জ করা যায় ইউআরএল, আবার সমস্যা নেই। আচ্ছা এডিট ইউর অ্যাভেলেবিলিটি, হ্যাঁ যা। আচ্ছা দে ফ্রিল্যান্স প্রজেক্ট ফুল টাইম জব। ফুল টাইম দে ওরকম। হ্যাঁ দে ফুল টাইম দে, দিয়ে সেভ দে। এই দুইটাই টিক মার, নিচেরটা নিচেরটা, দুইটাই ঠিক আছে। ওকে ওকে ওকে, ডান দে। তারপর হচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট। আচ্ছা এটা লাগবে না আপাতত, এটা তো প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা কেটে দে, এবার আমি দেখাচ্ছি। সে অ্যাকাউন্ট ডান, ঠিক আছে। এখান থেকে আর কি করতে হবে ইমন, ওই যে প্রোফাইলে যা আবার, মানে ওই যে ওই পাশের ট্যাবে যা। হ্যাঁ এখান থেকে প্রোফাইল যেতে পারিস, সমস্যা নেই। এখান থেকে যে এডিট ইউর প্রোফাইল ইনফরমেশন বাম পাশে,
আচ্ছা, এইখান থেকে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। ওয়েবিয়ালসের ওয়েবসাইটটা দিয়ে দে ইয়েতে ইউআরএল এ। এই যে নিচে নিচে স্ক্রল কর, সাতক্ষীরা দে সিটি, আর ইউআরএল এ ওয়েবিয়ালসের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দে। না, পুরো ওয়েবেতে কপি করে দিয়ে ও সরি। webials.com মানে এইচটিটিপি সহ আসুক। হুম, এবার কপি করে পেস্ট কর। নাইস। আচ্ছা, তারপরে দাদা নিচে আয়, নিচে আয়। ও, ক্রিয়েট অর জয়েন এ টিম। দাদা এই যে এইখানতে টিম ক্রিয়েট করা যায়। আচ্ছা, টিমে যা এবার। আচ্ছা টিম ওইটা ক্রিয়েট করা যাবে পরে। অ্যাবাউট অন ওয়েব। আচ্ছা, এখানে অ্যাবাউট অন ওয়েব বাম সাইডে, হ্যাঁ এখানে যা। হুম, যা ক্লিক অন কর। দা ওয়েব। অন দ্য ওয়েব, হ্যাঁ এখানে তুই তোর এই প্রোফাইলগুলো সব কানেক্ট করে দিবি পরে, এখন করার দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, এবার বেরোয় যায় এখান থেকে, হয়ে গেছে সব অলরেডি। ব্যাক টু প্রোফাইল একদম উপরে, এই যে ব্যাক টু প্রোফাইল বাটন, সবুজ বাটন। ওকে, তাহলে এবার আমি স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ আমার স্ক্রিন দেখ এবার। আচ্ছা, সো এত সময় আমরা দেখলাম আসলে বিহ্যান্সে আমরা কিভাবে প্রোফাইল করতে পারি। ওকে, সো বিহ্যান্সে প্রোফাইল করার পরে আমাদের বিহ্যান্সে এরকম ইন্টারফেস আসবে। এই যে বিহ্যান্স আমাদের আসছে আর কি। সো এটা হচ্ছে আমাদের এজেন্সি প্রোফাইল, বিহ্যান্স প্রোফাইল। তো এখন আমরা কীভাবে একটা প্রজেক্ট আপলোড করতে পারি। ওকে, সো এখন এইটা দেখবো ইমন, ঠিক আছে। বাপনও সেম কাজ হ্যাঁ করবে রিপোর্ট। পরে, এবং তুইও ইন ফিউচারে যেসব ডিজাইনগুলো করবি আপলোড করবি, এবং আপলোড করে তোর এন্ড থেকে আপলোড করবি। বাট একটা মজার জিনিস হবে যেটা আমরাকে আর কি এখন দেখবো, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট আমরা প্রজেক্ট শেয়ার করবো কিভাবে, শেয়ার ইওর ওয়ার্ক, তারপরে প্রজেক্ট আর সার্ভিস। তো আমরা প্রজেক্ট শেয়ার করতে চাচ্ছি, ক্লিক করব প্রজেক্টে। আচ্ছা, এখান থেকে আমাদের এবার ফিগমার যে ডিজাইনটা আমরা করছি আর কি, এটাকে তাদের এটাকে আর কোনো চেঞ্জেস করবো নাকি এইভাবে দিব? আই থিঙ্ক ওকে, রাইট। না চেঞ্জ দরকার নাই, এটাই দিয়ে দিন। ওকে, সো এখান থেকে আমরা যখন বিহ্যান্সে কোনো কিছু ইমন আপলোড করব, ওয়্যার ফ্রেম যেটাই থাকুক, আমাদের এইটাকে অবভিয়াসলি টয়েক্সে সেভ, মানে 2x সেভ করতে হবে, 2x পিএনজি, যাতে হাই রেজুলেশনের আসে আর কি, ঠিক আছে। রেজুলেশনটা হাই লাগবে মূল কথা। সো এটাকে আমরা এখান থেকে ক্লিক করব, এক্সপোর্ট ওয়্যার ফ্রেম। আচ্ছা, এক্সপোর্ট ক্লিক করার পরে এখানে আসবে। আমরা এটাকে আমাদের এজেন্সি ফোল্ডারে সেভ করি, এখানে সেভ করি। সো এটার একটা নামও দিই আমরা, যে বুদ্ধদাস নোট ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো এখান থেকে জাস্ট আমাদের ক্লিক করে সেম ফাইলটা আমাদের আপলোড করতে হবে, যেটা ঠিক আছে। হ্যাঁ রিপোর্ট। তো আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করছি, ঠিক আছে। যেটা একটা মানে ক্লায়েন্টের প্রজেক্ট আর কি, যেটা এখানে যে সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা এখান থেকে কি কন্টিনিউতে যাব। কন্টিনিউতে গেলে বেশ কিছু অপশন আসবে, যে গিফট টাইটেল। দাদা টাইটেল কি দিব? টাইটেল দাও হচ্ছে বুকদাস নোট ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ ডিজাইন। তো ট্যাগ, আমরা ট্যাগে কি দিতে পারি? ট্যাগে আমরা হচ্ছে আচ্ছা, ট্যাগটা হচ্ছে কি কি ট্যাগ আর কি ট্যাগের সাথে যায়, যেহেতু এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। ওয়ার্ডপ্রেস দিলাম ল্যান্ডিং ওয়েবসাইট পেজ, ওয়েবসাইট সম্পর্কে।
ওয়েব ডিজাইন, তারপর ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখো। যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপরে ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর। তারপরে এলিমেন্টর, 10টা দিতে পারবো আমাদের, হ্যাঁ। এলিমেন্টর প্রো, তারপরে এলিমেন্টর ল্যান্ডিং পেজাস, সেম ভাবে এলিমেন্টর ল্যান্ডিং পেজ। সো 1 2 3 4 5 6 7। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি থাকবে আর, রেসপন্সিভ ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন নিচে। ওয়েবসাইট ডিজাইন দিছি দাদা, এই যে একবার 1 2 3 4 5 6 7 8। আমরা ফিগমা দিব, দিতে ফিগমা পারো। দিয়ে যেহেতু করছি। ইউজার ইন্টারফেস বা ইউআই ইউএক্স ডিজাইন না, ডিজাইন ওয়েবসাইটের আন্ডার আর কি কি আছে একটু দেখি আমরা। ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট, টুলস আমরা কি কি ইউজ করছি এখানে, ঠিক আছে। আমরা কি কি টুলস ইউজ করছি কাজ করতে গিয়ে, ফিগমা ইউজ করছি এর জন্য। ফিগমার সাথে কি ইউজ করছি, ফটোশপ ইউজ করছি। আচ্ছা, সো এই জিনিসটা দিলে কি কাজ হয়, হ্যাঁ এটা একটু দেখাই মন। এই যে এখানে যেটা দিচ্ছি আমরা, এটা দিলে একটা জিনিস হেল্প হয়, যেটা হচ্ছে আমাদের এখান থেকে যদি আমার বিহ্যান্সে গিয়ে দেখি, যে এটা আমরা কোনো একটা প্রজেক্ট যদি ওপেন করি, সাপোজ আমরা এই যে প্রজেক্টটা ওপেন করলাম, ওপেন করলে ওই যে ওইখানটা দিচ্ছি না টুলস, কি কি টুলস ইউজ করছি আমরা। হ্যাঁ এই যে কেউ আমার প্রোফাইলে আসলে এই যে টুলসে দেখতে পাবে যে ফিগমার এটা আমি দুইটাও ইউজ করছি, ঠিক আছে এইভাবে। তো এই টুলসটা দেওয়ার মানে হচ্ছে এটা ওইখানে দেখায়। So আচ্ছা আমাদের এটা কি, রিপন, হ্যাঁ দাদা। এখানে ব্যাপার হচ্ছে, এখানে টুলস বলতে হচ্ছে আমরা ওয়েবসাইটটা বানানোর জন্য আমাদের মেন তো ওয়েবসাইট ডিজাইন, তাই না? নট মকআপ তো আমাদের মেন বিষয় না। আমাদের মকআপ বা ডিজাইনটা বানাইতে আমরা ফিগমা ইউজ করছি। হুম, টুল ইউজ করছি কি, ওয়েবসাইটে যে টুলগুলো ইউজ করছি যেমন এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস, এগুলো হচ্ছে টুল। আচ্ছা তাহলে এখানে বুঝতে এলিমেন্টর, পারছো? আমরা তো আর ডিজাইনার না, আমরা তো আর ডিজাইনার না যে আমরা ফিগমা ইউজ ডেভেলপার, করছি হ্যাঁ ওয়েবসাইট হ্যাঁ বানাইতে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এলিমেন্টর তোমার প্রো, ইউজ করতে হবে এলিমেন্টর, এইগুলা। তারপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। আচ্ছা আর কি দিব, থিমটা দেওয়া যাইতে পারে। এক্সট্রা। না না, অ্যাস্ট্রা ইউজ করি না, অ্যাস্ট্রা না। হ্যালো থিম এলিমেন্টার দেন, মেবি। থিম, থিম ম্যান্ডেটরি না, এলিমেন্টর প্রো, ওয়ার্ডপ্রেস। আচ্ছা ওইগুলো, ওইগুলো ম্যান্ডেটরি না, হ্যালো এলিমেন্টর দিয়ে কেউ আসলে সার্চ করে না। আচ্ছা, সো এলিমেন্টর প্রো, ওয়ার্ডপ্রেস, আর হচ্ছে এমন কোনো প্লাগ ইন যেটা আমরা ইউজ করছি। সার্চ দাও। আর কি প্লাগইন ইউজ করছি আমরা, আচ্ছা আর কি প্লাগইন ইউজ করছি দাদা আমরা, তাহলে কি দেবো এখানে। আচ্ছা, থিমের নাম দিয়ে দাও, অপশন যেহেতু পাচ্ছি না। থিমের নাম কি ইউজ করছি, কি থিম, হ্যালো এলিমেন্টর, হ্যালো এলিমেন্টর না, এগুলো এখানে আসবে এক্সট্রা না দিতে এগুলো। এক্সট্রা। আচ্ছা দাও। আচ্ছা এইখানে আপনার এইখানে শুধুমাত্র একটা অপশনই আমাদের জন্য, ওয়েব ডিজাইন, আর ওয়েবসাইট কোনো অপশন ডিজাইন, পাচ্ছি না। ওয়েব ডিজাইন, আর কোনো অপশন পাচ্ছি না। ওইটাই ওইটাই ওইটাই। আচ্ছা এবার হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট এইখানে করো। এরা দেখতে পাবে এটা সবার জন্য। ওই ক্যাটাগরির ভিতরে দাদা একটাই দিস, ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এভরিওয়ান, ঠিক আছে, সব সময় ভিজিবল, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ভিজিবল ফর এভরিওয়ান, প্রাইভেট করলে কিন্তু একা দেখতে পাবে, ভিউ আসবে না। আচ্ছা এইখানে এবার ইন্টারেস্টিং যে জিনিসটা ইমন, আমাদের এই যে তোর যে প্রোফাইল এখন করছিস, ওই প্রোফাইলে তো কোনো ডিজাইন নেই, আছে কি? না এরকম নাই। তো আমরা এখন এইখান থেকে কো ওনার, তার মানে কি আমাদের এই ডিজাইনটা আমাদের, বাট আমরা ওনার অ্যাড করতেছি আরো, ঠিক আছে। এর সাথে এর যে ইমন,
তোর প্রোফাইল কি দিলাম, এর যে ইমন নাকি ইমন ওয়েবিয়ালস? ইমন ওয়েবিয়ালস, এই যে চলে আসছে। ঠিক আছে, অ্যাড করলাম। আমি যদি আমার নাম অ্যাড করি মার্কো রিপন, এই যে চলে আসছে। ঠিক আছে, এবার ডান দিলাম। এবার কাহিনীটা কি হয় দেখ, সব কিছু ডান। হ্যাঁ, আমাদের মোটামুটি সব কিছু ডান, এইগুলোই করতে হবে। আর এখান থেকে আবার কাভার ইমেজ আলাদা এক্সট্রাভাবে ডাউনলোড দেওয়া যায় যদি ইচ্ছা হয় বা চাস আর কি। ঠিক আছে, বাট সেটা আমরা করতেছি না এখন। তো আমরা আচ্ছা, এখান আমারটা থেকে অ্যাড করে জাস্ট দাও। আপনারটা অ্যাড করে দেবো। এম কে পবিত্র, শুধু ঠিক আছে, পবিত্র মণ্ডল লিখলে আসবে। এই যে পবিত্রদা, পবিত্রদার অ্যাকাউন্ট দিলাম। আচ্ছা, তারপরে ডান করলাম, 3টা অ্যাকাউন্ট হলো। সো আমরা এবার পাবলিশ করব। এখন মজার ব্যাপার দেখ, তোর এন্ডে তো এটা রিকোয়েস্ট পাইছিস। দেখ তোর এন্ডে গিয়ে এই যে নোটিফিকেশনে যা ইমন, তোর স্ক্রিনটা শেয়ার দেওয়ার দ্বারা আগে অ্যাকসেপ্ট করিস না, স্ক্রিন শেয়ার দে। স্ক্রিন শেয়ার দিছিস? হ্যাঁ, পেয়েছি। এবার যা The, ওই যে নোটিফিকেশন কোনায় প্রোফাইল রিলোড, আইকনের পাশে। রিলোড with দাও। the amount left free for shipping. This is amazing. হ্যাঁ এটা হ্যাঁ, You এই যে এবার অ্যাকসেপ্টে ক্লিক কর। only actually I want to read the হ্যাঁ, অ্যাকসেপ্টে ক্লিক করার পর এবার তোর প্রোফাইলে যা। এবার ওই যে মাল্টিপল অনার ওইখানে মাউস দিয়ে যা। ওই যে এই প্রজেক্টের টাইটেলের নিচে দেখ মাল্টিপল অনার লেখা, দেখছিস? তাহলে কি হলো, হ্যাঁ ডিজাইনটা রিপন। ডিজাইনটা আপলোড করলাম আমাদের ওই this প্রোফাইলে, text. বাট শো So what I will do, I will type it over here. You only হ্যাঁ সো এটা হচ্ছে আর কি ব্যাপার। সো প্রতিবার প্রজেক্ট আপলোড করার সময় মাল্টিপল ওনার করে যে প্রজেক্টটাই আপলোড করিস সেটা আপলোড করতে হবে। ওকে, হ্যাঁ বুঝতে এখন আমি পারছি। যদি আমার প্রোফাইল থেকে দেখাই, এবার আমার স্ক্রিন দেখ। আমি যদি আমার প্রোফাইল থেকে দেখাই, এই যে আমার প্রোফাইল থেকে দেখাই, আমার প্রোফাইলে গেলে এখান থেকে নর্মালি এই যে আমার এখানেও চলে আসছে বুক ড্যাশ নোট। সো এখানে অ্যাকসেপ্ট করলে আমার এই প্রোফাইলেও জিনিসটা শো করবে। এবার এই যে এখান থেকে আমি আমার বিয়ান্স প্রোফাইলে যাব। বিয়ান্স প্রোফাইলে গেলে দেখতে পাবো যে এখানে চলে আসছে এটা। এখন পবিত্রদা যদি অ্যাকসেপ্ট করে পবিত্রদার এন্ড থেকে, তাহলে পবিত্রদার প্রোফাইলেও দেখতে পাবে। তো কি হলো, জিনিসটা মজার না? ইভেন এইখানে দেখ আমাদের বিহান্সের প্রোফাইলে মাত্র একটা আমরা নিজেরা আপলোড করছি, বাকি দুইটা কিন্তু আপলোড করা না। আমাদের ওই যে ইয়ে করা মাল্টিপল ওনার করে নিয়ে আসা। সুন্দর না? হ্যাঁ রিপন। তো এইটা হচ্ছে ব্যাপার। আমরা যদি মাল্টিপল ওনার হিসেবে অ্যাড করি তাহলে এখানে শো করবে, এই আর কি। তাহলে যদি কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? না রিপন নাই। ওকে, তাহলে আমি ভিডিওটা মানে অফ করতেছি এখানে। ওকে ওকে।